নমস্কার দর্শকরা, খুলনা খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গতকাল আমি বলেছিলাম যে রাজদীপ গোয়ালা বিজেপির প্রার্থী হতে পারেন উধারবন্দে, কারণ মুখ্যমন্ত্রী এরকম একটা ইঙ্গিত দিয়েছেন এবং উধারবন্দের মঞ্চে তাকে উঠানো হয়েছিল, পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। এটা একটা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ ঘটনা। যদিও অনেকে আমাকে ফোন করে বলছেন যারা টিকিটের দাবিদার যে মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেননি যে অমুককে টিকিট দেওয়া হবে উধারবন্দে, বলেননি মুখ্যমন্ত্রী ঠিক, কিন্তু রাজনৈতিক ঘটনাগুলো কিছুটা ইঙ্গিতবাহী হয় এবং যে ইঙ্গিতগুলো আমরা পেলাম তাতে এটা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী চাইছেন রাজদীপ গোয়ালা উধারবন্দ থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করুন। কারণ এটা ঘটনা যে রাজদীপ গোয়ালা যদি কোনো কারণে লক্ষ্মীপুরে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেখানে দল হিসাবে বিজেপি অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কৌশিকরা একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারতেন লক্ষ্মীপুরে। এছাড়াও গোটা বরাক উপত্যকায় চা শ্রমিক ভোটে একটা বিভাজন ঘটতে পারত, কারণ রাজদীপ গোয়ালা হলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। সুতরাং এই সমস্ত বিষয় যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক সিদ্ধান্তটা নেওয়া বিজেপির জন্য প্রয়োজন ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উধারবন্দে এখন কি ঘটতে পারে। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন যে উধারবন্দে এখন যেটা ঘটতে যাচ্ছে, বিজেপির দলের যারা যারা দাবিদার আছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ, এক দুজন ছাড়া, এবং সবাই যে দলের সিদ্ধান্ত মেনে নেবেন বা খুব সবুজ বালকের মতো দলের সিদ্ধান্ত মানবেন এমন তো কিন্তু নয়। মনে রাখবেন মীরকান্তি সুর কিন্তু আগেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অতীতে বিধানসভায় এবং ভালো ভোট পেয়ে বিজেপি পরাজিত এবং বিজেপিকে হারিয়েছিলেন। সুতরাং এবার যেরকম ঘটবে না তার নিশ্চয়তাটা কে দেবে? এছাড়া দলের সংগঠন এই বিষয়টাকে কিভাবে নেবে? যদিও দলের সংগঠনকে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু মাত্র বিধানসভা নির্বাচনের 4 মাস আগে রাজদীপ গোয়ালা উধারবন্দে গিয়ে কতটুকু কি করতে পারবেন এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এবং যেভাবে বিদ্রোহের সুর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন প্রার্থীর কাছ থেকে, আমি নাম এখন বলছি না কারণ উচিত নয়, কিন্তু যারা দাবিদার তারা অনেকেই ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে ফেলেছেন যে আমরা এতদিন কাজ করলাম, অন্য একটা আসন থেকে একজনকে দেওয়া হয়েছে। গতবারও আপনাদের মনে আছে যে 2021 সালে রাজদীপ গোয়ালাকে উদাহরণ দেওয়া হয়েছিল, দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি 1-2 বার গিয়েই তাকে যেভাবে বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। এবার অবশ্য পরিস্থিতি একটু অন্য। মুখ্যমন্ত্রী বিশেষভাবে তাকে চেষ্টা করবেন তাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তাকে জেতানোর জন্য। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস, এখানে অনেক সম্ভাবনার কথা থাকে। উদাহরণে আপনারা যদি জনবিন্যাসটা দেখবেন তাহলে এখানে আছে 71,000 বাঙালি হিন্দু ভোট আছে, 45,000-এর মতো চা শ্রমিক ভোট রয়েছে, অন্য জাতিদের ভোট রয়েছে, মুসলমান ভোট রয়েছে। এই সমীকরণে একজন অনেক বেশি হিন্দু ভোট রয়েছে। কিন্তু এখানে যদি জনবিন্যাস সেটা একটা বাঙালি হিন্দু ঘনিষ্ঠ আসন, তো এখানে কংগ্রেস এখানে লড়াই হবে দুই হিন্দিভাষীর মধ্যে যদি রাজদীপ গোয়ালা টিকিট পান এবং অজিত সিংয়ের মধ্যে, এবং সেক্ষেত্রে তৃতীয় কোনো যদি বাঙালি হিন্দু প্রার্থী এখানে দাঁড়িয়ে যান তাহলে সেটা একটা সমস্যা দেখা দিতে পারে বিজেপি দলের জন্য। এই সমস্ত কিছু বিকল্প কিন্তু রয়েছে এবং এই সমস্ত কিছু সম্ভাবনা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না। এছাড়া উধারবন্দের এই ঘটনা কিন্তু বড়খলা রাজনীতিতে প্রভাব ফেলবে। কংগ্রেস বিজেপি তখন চাইলেও কোনো হিন্দিভাষীকে বড়খলা হিন্দি ভাষীর সংখ্যা বেশি, কিন্তু সেখানে কোনো হিন্দিভাষীকে প্রার্থী করতে পারবে না, কারণ তাহলে তিনটি আসন হিন্দিভাষীদের দেওয়া হয়ে যাবে। সেক্ষেত্রে বড়খলাতে বাঙালি দিতেই হবে। তো সেই ক্ষেত্রে কে প্রার্থী হবে সেটা নিয়ে আরেক দফা আলোচনা, আরেক দফা চর্চা চলবে। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, আমার কাছে যা খবর, উধারবন্দে কিন্তু বিজেপি দলের মধ্যে একটা বিদ্রোহের সুর দেখা দিয়েছে এবং আপনারা দেখবেন যে আগামী কয়েকদিনের মধ্যে এটা অত্যন্ত তীব্র আকার ধারণ করতে যাচ্ছে। এবং ইতিমধ্যেই অনেকে খুব প্রকাশ করেছেন, গোপন বৈঠক শুরু হয়ে গেছে যাতে কোনো অবস্থায় রাজদীপ গোয়ালাকে যাতে কোনো ধরনের স্পেস দেওয়া না যায় সেই চেষ্টাটা চলছে। যদিও সাংগঠনিকভাবে যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন সেখানে দ্বিতীয় কোনো পথ নেই, কিন্তু এটা ঘটনা যে উদাহরণে একটা বিদ্রোহের সুর দেখা দিচ্ছে। আমি মীরকান্তি সুরের সঙ্গে কথা বলেছি, মীরকান্তি সুর বলেছেন দেখুন এই বিষয়ে আমি এখনো কিছু বলবো না, কারণ দল এখনো সরাসরি জানায়নি যে কাকে প্রার্থী করা হবে। যখন জানানো হবে আমি তখন দেখবো কি করা যায়। এটা হলো তার ভাষ্য।
তবে তিনি বলেছেন যে তিনি অন্তরপক্ষে শুনেননি যে মুখ্যমন্ত্রী কাউকে বলছেন যে তুমি গিয়ে দাঁড়াও উধারবন্দে, কারণ তার সামনেই নাকি কথা হয়েছে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। কিন্তু তারপরও সম্ভাবনাগুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখবেন উধারবন্দে এই যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, এটা শাসক দলের জন্য একটা বিপজ্জনক হতে পারে। এবং আরেকটা কথা, এখানে কংগ্রেসের যিনি প্রার্থী হবেন এখানে, বা যার সম্ভাবনা অজিত সিং এর এখানে আরেকটা সমস্যা দেখা দিতে পারে। কংগ্রেসের এখানে সমস্যা আছে, কারণ এবং এই সমস্যা যেমন রাজদীপের জন্য হবে, ঠিক অজিত সিং এর জন্য হবে, কারণ দুজনই কিন্তু বরাক চা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, একজন বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি, আরেকজন অজিত সিং, আরেকজন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা। কার্যকারী একই ইউনিয়নের কার্যকারী সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে একই আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এটা চা শ্রমিক ঐক্যের জন্য একটা সুন্দর বার্তা নয়, এটাও একটা কিন্তু ঘটনা। তো চা শ্রমিক ইউনিয়ন এখানে কি ভূমিকা নেবে, চা শ্রমিক ইউনিয়ন এখানে বিভাজিত হওয়ার পথে যাচ্ছে। তাই কেন্দ্র করে আমরা অনেক ধরনের সমীকরণ লক্ষ্য করছি, আগামীতে আরো কিছু সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আজকে এইটুকু আপনাদের আমি জানিয়ে রাখলাম, এখন যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে বিদ্রোহের একটা চাপা সুর কিন্তু শোনা যাচ্ছে। আপনারা কয়েকদিনের মধ্যেই সেটা অনুধাবন করতে পারবেন। আর এই সুর এবং এই সুর হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ যারা এতদিন থেকে টিকিটের জন্য দৌড়ঝাঁপ করছিলেন, অনেক টাকা খরচ করেছেন, তারা রীতিমতো হতাশ হতে যাচ্ছেন। এবং তাদের এই হতাশাকে প্রশমিত করার কোন চেষ্টা হয়ে অবশ্যই দলকে করা হবে। কিন্তু মনে রাখবেন, অন্য আসনের সঙ্গে যদি আপনি উধারবন্দে রাজনৈতিক সমীকরণ মেলাতে যান তাহলে ভুল হবে। এটা একটা বিচিত্র সমীকরণের জায়গা, ভৌগোলিক এলাকাও ভিন্ন। আপনি শিলচর বা ধলাই বা সোনাই বা কাটিগড়ার মতো এটাকে আপনি মেলাতে পারবেন না। এখানে রাজনৈতিক সমীকরণগুলো একটু অন্যরকম। এটা আমি আরেকদিন একটা অন্য ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করবো। কিন্তু এই খবরটুকু আপনাদের দিলাম যে এই রাজদীপ গোয়ালার উধারবন্দে যাওয়া সম্ভাবনা নিয়ে একটা চাপা বিদ্রোহ দেখা দিয়েছে শাসক দলের ও উধারবন্দে শাসক দলের অভ্যন্তরে।